হ্যালো বন্ধুরা। হে, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি এই শারদীয়ায় তোমরা সবাই ভালো রয়েছো। এই শারদীয়ায় তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর আজকে মহানবমী, তো সব কাজ শেষ করে আজকে একটু ঘুরতে সময় পেয়েছি, বেরিয়ে গেলাম ঘুরতে। তো পৌঁছে গেছি আমরা চিত্রা মোড়। দেখতেই পারছো মানুষের সমাগম, প্রচুর ভিড়। চলে এলাম চিত্রা, আসানসোল চিত্রা। সো আমার ডান পাশে দেখতেই পাচ্ছ গ্যালাক্সি, যেটা স্মার্ট বাজার। সঙ্গে থাকো ভিডিওতে, আর ভিডিওটা একটু লম্বা হবে, সো ভিডিওর সঙ্গে থাকো। আমরা চলে যাব এখন পাঁচকেছিয়া, যেখানে বেনারসের একটা থিম বানিয়েছে। সো তোমাদেরকেও সেখানে যে প্যান্ডেল রয়েছে, পূজা প্যান্ডেল, তোমাদেরকে পরিদর্শন করাবো। তো সঙ্গে থাকো। প্রচুর ভিড়। আর এই যে বাইক রয়েছে, বাইকের যে ক্লাচ প্লেট পুড়ছে, এত রেস দিয়ে দিয়ে সবাই গাড়ি চালাচ্ছে এই ভিড়ের মধ্যেখানে, একটা বীভৎস গন্ধ আসছে। সো আমরা বেরিয়ে পড়েছি শত ভিড়ের মাঝখানে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে রবীন্দ্রনগর প্যান্ডেল, যেটা তোমাদেরকে আসার পথে দেখাবো আমি। এখানটায় আমি পেরিয়ে চলে যাব এখন, যেহেতু পাঁচকাছিয়া যাচ্ছি। সো এটা রবীন্দ্রনগর প্যান্ডেল, যেটা কিউট দুর্গা, যেখানে কিউট দুর্গার প্রতিমা রয়েছে। আর আমার ডান পাশে রয়েছে স্টাইলিং হসপিটাল, আমাদের মেডিকেয়ার পাশে। সো চলে যাবো এখন, বেরিয়ে পড়বো আমরা সেখান থেকে, এটা মেডিকেয়ার। আর সামনে দেখতে পাচ্ছ কোটমোর পূজা প্যান্ডেল, অগ্রায়ণী। এটাও তোমাদেরকে আসার পথে দেখাবো। সো ভিডিওতে সঙ্গে থাকো, অবশ্যই তোমাদেরকে এই প্যান্ডেলের পরিদর্শন করাবো, প্রতিমা পরিদর্শন করাবো। সো দেখতে পাচ্ছ অগ্রায়ণী কোটমোর পূজা প্যান্ডেল, যেটা হচ্ছে এই কার্নিভাল পুজোর ফার্স্ট হয়েছে প্রতিমাতে। কিন্তু সবাই আশা করেছিল যে কিউট দুর্গা প্রতিমা এবছর ফার্স্ট স্থান অধিকার করবে। কিন্তু যাই হোক, আমাদের থেকে আরও অভিজ্ঞ জাজ রয়েছে, যারা এটা নির্ধারিত করেছে যে কোটমোরের যে পূজা প্রতিমা রয়েছে, দুর্গা প্রতিমা রয়েছে, সো ওটা ফার্স্ট করেছে। কিন্তু পাবলিক ডিমান্ড ছিল যে এই যে এটা ফার্স্ট করেছে কোটমোর, যেটা আসার পথে তোমাদেরকে এটাও দেখাবো। এটা কার্নিভাল পুজোর প্রতিমার ফার্স্ট স্থান অধিকার করেছে। তো চলে বেরিয়ে যাই এখান থেকে। প্রচুর ভিড়, অনেক মানুষের সমাগম হয়েছে। খুব একটা আমাদের যেটা বাঙালিদের খুবই ঐতিহ্যপূর্ণ উৎসব আমাদের এটা, সবাই এই উৎসবে আনন্দে মাতোয়ারা হয়ে থাকে। তো মানুষের সমাগম খুব বেশি, না হলেও ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ গাড়ির ট্রাফিক প্রচুর। এটা ইউথ হস্টেল, যেটা আমাদের নতুন বানানো হয়েছে আসানসোল ভগৎ সিং মোড়ে। তো এটা ইউথ হস্টেল বিল্ডিং। আমি বেরিয়ে যাচ্ছি ভগৎ সিং মোড়, এখন সোজা বেরিয়ে যাব জুবলি হয়ে পাঁচকেছিয়ার দিকে। তো বেরিয়ে গেলাম ভগৎ সিং মোড়। আর প্রথমেই জানাই তোমাদেরকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থেকো, আর ভিডিও একটু লম্বা হবে, তো সঙ্গে থেকো। হিন্দুস্তান বেরিয়ে গেলাম ভগৎ সিং মোড়। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয় এই মহামায়ার আগমনে। এটা ভগৎ সিং মোড় পেরিয়ে, যেটা আমরা
পাঁচপুলের দিকে যাচ্ছি, তার নিকটবর্তী যে ফ্ল্যাট রয়েছে তাদের পুজো প্যান্ডেল হয়েছে, তার গেট। এটা পাঁচপুল আমরা পেরিয়ে যাচ্ছি, এটা কোমরপুর পাঁচপুল আসানসোল। তো তোমরা সবাই এটা অবগত, বলার কিছু নেই। আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমরা চলে গেলাম HLG হসপিটাল, জুবলির দিকে বেরিয়ে পড়েছি, এগিয়ে যাচ্ছি এখন। সব কিছুই একটু নজরে রাখতে হচ্ছে, যেহেতু প্রচুর ট্রাফিক রয়েছে, গাড়ির প্রচুর ভিড় রয়েছে। এটা আমাদের কল্যাণপুর হাউজিংয়ের যে পূজা প্যান্ডেল হয় তার গেট। আসার পথে এটাও তোমাদেরকে দেখাবো। তো এখন চলে যাচ্ছি সোজা পাঁচগাছিয়া, যেখানে বেনারসের একটা থিম বানিয়েছে, অপূর্ব সেই থিম, আর তোমাদেরকে দেখাবার চেষ্টা করব সেটা। সো সঙ্গে থেকো, অবশ্যই সঙ্গে থেকো। সেখানে চলে যাব, খুবই তাড়াতাড়ি পৌঁছে যাব সেখানে। তো ভিডিও স্কিপ করবে না, সবাই সঙ্গে থেকে সেই পূজা প্যান্ডেলের পরিদর্শন অবশ্যই করো। আমরা পাঁচগাছিয়ার একদম খুবই সামনে চলে এসেছি, ওই যে পাঁচগাছিয়ার যে পূজা প্যান্ডেল হয় তার গেট। আর আমি এখন গাড়িটা পার্কিং লাগাবো, সো পার্কিংটা করে তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই গেট। দেখে নাও, আমরা এন্ট্রি পয়েন্ট চলে এসেছি, এন্ট্রি করছি এখন আমাদের পাঁচগাছিয়া পূজা প্যান্ডেল, যেখানে বেনারসের থিম করেছে। সো কাম উইথ মি, আর সঙ্গে থেকে ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর মেঘ বৃষ্টি যা হয়েছে তার অবস্থা, রাস্তায় যা জল দাঁড়িয়ে আছে, মানুষের যাতায়াতের প্রচুর অসুবিধা হয়েছে। তবু আমরা বাঙালি ভাই, আমরা কোনো কিছুতেই হার মানাই না। সো এটা পাঁচগাছিয়ার গ্রামীণ মন্দির, আর সেই মন্দির তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। এখন বেরিয়ে যাচ্ছি প্যান্ডেলের দিকে। সো অবশেষে আমরা পৌঁছে গেছি সেই প্যান্ডেলে, সেই বেনারস থিম যেখানে বানানো হয়েছে। তো দেখতে পাচ্ছ দূর থেকে তোমরা, একটা অ্যামেজিং লাগছে, সত্যি খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে দেখাবো, অবশ্যই খুব সুন্দর হয়েছে। তো হয়তো তোমরা অনেকেই দেখেছো, যারা দেখোনি তারা আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই পরিদর্শন করতে পারবে। সো দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা পূজা প্যান্ডেল, ওয়াও, দেখার মতো। আমি অবশ্যই এই কমিটিকে ধন্যবাদ জানাবো, এত সুন্দর একটা থিম বানিয়ে আমাদেরকে এত মানুষের মধ্যে পরিদর্শন করার জন্য। পাঁচগাছিয়ার যে পূজা কমিটি রয়েছে, অবশ্যই তাদেরকে আমি ম্যানি থ্যাঙ্কস জানাবো। আর সেখানে আমাদের প্রশাসন অবশ্যই উপস্থিত আছে। আর সব থেকে বড় কথা যে এত সুন্দর একটা থিম বানিয়ে যে খরচা হয়েছে, তার মধ্যে থেকে যে এখানের একটা পার্কিংয়ের কোনো কস্ট সেখানে লাগেনি। এখানের যে পূজা কমিটির মেম্বাররা রয়েছে, এত পরিশ্রম করে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে, সত্যি ভাবা যায় না। অসংখ্য ধন্যবাদ এই কমিটির মেম্বারদেরকে, পাঁচগাছিয়া পূজা কমিটির মেম্বারদেরকে। তো দেখতে পাচ্ছ পূজা প্যান্ডেলের সেই পরিবেশ, সেই ছবি, যে ডিজাইন বানিয়েছে, সেই ডিজাইন তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই আমার ক্যামেরার মাধ্যমে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাব প্যান্ডেলের ভেতরের দিকে। এটা প্যান্ডেলের বাইরের পোরশন, তো ভেতরের দিকে এগিয়ে যাব। এত ভিড়, এত ধাক্কাধাক্কির মধ্যে দিয়েও আমাদেরকে এগিয়ে চলে যেতে হবে। তো সঙ্গে নিয়ে যাবো তোমাদেরকেও। তো চলো এগিয়ে যাই। দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর মানুষের সমাগম হয়েছে।
আর প্রচুর ভিড়, খুব সুন্দর একটা পরিবেশ। ওয়াও, খুব সুন্দর পরিবেশ। আর তোমাদেরকে প্রথমেই বলি, ভিডিওটা একটু লম্বা হবে, তো ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটার সঙ্গে থাকো। আর অবশ্যই এই পূজা প্যান্ডেল যেটা রয়েছে, বেনারসের বেনারসের থিম যেটা পাঁচগেছিয়া হয়েছে, এরপরে অবশ্যই তোমাদেরকে কল্যাণপুর হাউজিং দেখাবো, তো ভিডিওতে সঙ্গে থাকবে অবশ্যই। আর হতে পারে এই ভিডিওতে আমি হয়তো পুরোটা দিতে পারবো না, যদিও ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাবে, তার কারণে আমি কেটে নেক্সট পার্টে কল্যাণপুর হাউসিং টু আমাদের অগ্রায়ণী আর কিউট দুর্গা অবশ্যই তোমাদেরকে দেখাবো। সো নেক্সট পার্ট অবশ্যই তোমরা দেখবে আর সঙ্গে থাকবে। সো ভিডিওতে সঙ্গে থাকো, স্কিপ করবে না। আর আমরা এখন এন্টার করছি পূজা প্যান্ডেলের ভেতরে, যেখানে মূর্তি আমাদের দেখতে পাচ্ছি, খুব সুন্দর মূর্তি হয়েছে, অসংখ্য লোক, প্রচুর ভিড় ভেতরে, তবুও ধাক্কাধাক্কির মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা, ভেতরে ঢোকার চেষ্টা করব। আর দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে ঢুকে পড়েছি এখন পূজা প্যান্ডেলের ভেতরে এন্ট্রান্সে। সে সঙ্গে থাকো। সবাই দেখতে পাচ্ছ, সবাই যে যার মতো সেলফি ভিডিও সবাই তৈরি করছে। হয়তো আমার মতো অনেকেই ভিডিও তোমরা পাবে এদের মধ্যে কাছ থেকে, কেউ কেউ হয়তো এই ভিডিও রেকর্ড করছে, সেটা সোশ্যাল মিডিয়া আপলোড অবশ্যই করবে। আমি তো দেখাবার চেষ্টা করছি, দেখতে পাচ্ছ ফ্লোরের যে কাজ রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম। আর সেখানে মূর্তি দেখতে পাচ্ছ, সুন্দর মূর্তি হয়েছে, মায়ের প্রতিমা, খুব দারুণ এন্টায়ার কাজ, সুন্দর একটা মানে পূজা প্যান্ডেল হয়েছে, যে থিম তৈরি করেছে খুব সুন্দর। আর পুরো ভেতরের যে ডেকোরেশন রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম। এখন আমি এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাব। দেখতে পাচ্ছ বাইরের যে ডেকোরেশন রয়েছে, লাইটের যে কাজ রয়েছে, সেটা আমরা তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। এটা আমার হচ্ছে ওয়াইফ অ্যান্ড সান। সো আমরা বেরিয়েছিলাম, ও তো একদম কী বলবো, ওর পায়ে ব্যথা হয়ে গেছে নেমের থেকে। তো চলো বেরিয়ে যাই। আর বেরোনোর আগে আরেকবার দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে সেই পূজা প্যান্ডেলের দৃশ্য। মেলার জমজমাট, খুব সুন্দর পরিবেশ, আমরা যেটা বাঙালিরা খুব উপভোগ করে থাকি। এটা এই দিনটার জন্য অনেকেই অপেক্ষা করে থাকি আমরা বাঙালিরা। সো ভিডিও আর লম্বা করব না, দেখতে পাচ্ছ সে থিম আর সেই প্যান্ডেল খুব সুন্দর হয়েছে, ভিডিও বেশি লম্বা করব না। আর এর নেক্সট পার্ট আমি কল্যাণপুর হাউসিং নিয়ে আসবো। তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক পেজটাকে ফলো করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এই শারদীয়ায় সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো।